হ্যালো স্টুডেন্টস, চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে এই ভিডিওতে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে সত্যনারায়ণ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের যে অ্যাডমিশন টেস্ট হতে চলেছে, তো সেই অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনের প্যাটার্ন এবং তার সাথে সাথে আমি প্রিভিয়াস ইয়ারের একটা কোয়েশ্চেন নিয়ে, মানে অ্যাকচুয়াল কোয়েশ্চেন পেপার কীরকম দেখতে হয় সেই কোয়েশ্চেন পেপারটা নিয়ে ডিসকাস করব, যাতে তোমরা মোরলেস ওভারঅল কোয়েশ্চেন প্যাটার্নটা সম্বন্ধে বুঝতে পারো। এবং আমি কয়েকটা স্পেসিফিক কোয়েশ্চেন তোমাদের সলভ করেও দেখাবো, যাতে তোমাদের একটা আইডিয়া হয় যে কী টাইপের কোয়েশ্চেন আসতে পারে বা এখানের কোয়েশ্চেন প্যাটার্ন অ্যাকচুয়ালি কীরকম হয়। এর আগেও যদিও ডিসকাস করা হয়েছে এই সম্বন্ধে, তো কথা না বাড়িয়ে চলো এক এক করে দেখা যাক। তো এটা দেখতেই পাচ্ছ যে সত্যনারায়ণ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার অ্যাডমিশন টেস্ট 2023 ব্যাচের, অর্থাৎ এই পরীক্ষাটা হয়েছিল এক্স্যাক্টলি, যদি প্রিসাইজলি বলতে হয়, এটা হচ্ছে তোমরা যারা সত্যনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটা অনলাইনে অ্যাপ বেসড ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে। এই ক্র্যাশ কোর্সের মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ প্রিপারেশন পেয়ে যাবে মাত্র 579 রুপিজে, ওয়ান টাইম পেমেন্ট। এর মধ্যেই নোটস, মক, ডেসক্রিপটিভ টেস্ট সব কিছু পাবে এবং রেকর্ডেড ক্লাসেসও কিন্তু তোমরা পেয়ে যাবে। আরও জানতে তোমরা নিম্নে দেওয়া যে নাম্বার রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে জানতে পারো। ধন্যবাদ। 8 মে 2022-তে এক্সামটা হয়েছিল এখানে, ঠিক আছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। অ্যান্ড 2 আওয়ার্স ছিল টোটাল টাইম, 200 মার্কসের টোটাল পেপার ছিল, ঠিক আছে। তো এই এক্সামটা হয়েছিল 8 মে 2022 এই টাইমটায়, ঠিক আছে। তো এবার এই এক্সামের কী কী প্যাটার্নে কোয়েশ্চেন হয়েছিল সেটা নিয়ে একটু ডিসকাস করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছি যে দেখো, প্যাটার্ন কিন্তু একটু চেঞ্জেস হয়েছে। এটা 2022 পেপার, 2023-তে সার্টেন কিছু চেঞ্জেস এসছে, সেটা আমি তোমাদের বলে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এসে কোয়েশ্চেন রয়েছে, ইউ হ্যাভ এমসিকিউ টাইপ, শর্ট এসে কোয়েশ্চেন অ্যান্ড এসে। এমসিকিউর কোয়েশ্চেন 20টা এসেছিলো, 20টাতে 70 মার্কস ছিল, যেটা 2023-তে দাঁড়িয়ে 35 কোয়েশ্চেন এসেছিলো, সেখান থেকে কিন্তু 70 মার্কস ছিল এই এমসিকিউ সেকশানে। তো মোরাললেস এমসিকিউগুলো কী টাইপের আসবে সেটা নিয়ে কিন্তু আমাদের একটা মোরাললেস আইডিয়া আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তোমাদের এমসিকিউ যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো তোমাদের ওএমআর ছিল, সেই ওএমআর আলাদা করে ফিল আপ করতে হয়েছে। এবং যে ডেসক্রিপটিভ কোয়েশ্চেনটা, সেটা কিন্তু এই যে কোয়েশ্চেন পেপারটা রয়েছে এটাকে বলা হয় কোয়েশ্চেন কাম অ্যান্সার বুকলেট, ঠিক আছে, কিউএবি, কোয়েশ্চেন কাম অ্যান্সার বুকলেট। এটার মধ্যে কিন্তু তোমাদের ডেসক্রিপটিভগুলো লিখতে হয়েছিল, যেরকম ইউপিএসসি মেইনসে আমাদের দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, প্রথমে তোমাদের একটা সেকশন ছিল, সেকশন এ, যেখানে 70 মার্কস ছিল, 20টা কোয়েশ্চেন ছিল। এটা 2022 পেপারে। 2023 পেপারে কিন্তু আমাদের কাছে এই সেম সেকশানে 2023, অর্থাৎ যেটা 2024-এর ব্যাচের জন্য হয়েছিল, সেখানে কিন্তু 35টা কোয়েশ্চেন ছিল, ঠিক আছে। তো এখানে কোয়েশ্চেনগুলো এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমেই আমাদের যেটা ছিল 5 মার্কসের দুটো কোয়েশ্চেন এসেছিল, ঠিক আছে। এই 5টা কোয়েশ্চেন এসেছিল 2 মার্কস করে, এবং এটা কিন্তু প্যাসেজ বেসড কোয়েশ্চেন ছিল, অর্থাৎ একটা প্যাসেজ রিডিং কম্প্রিহেনশন দেওয়া ছিল ফিলোসফির উপরে, সেই রিডিং কম্প্রিহেনশনের উপরে একটা কোয়েশ্চেন এসেছিল। সেকেন্ড যে কোয়েশ্চেন ছিল সেখানেও কিন্তু সেম একটা রিডিং কম্প্রিহেনশনের উপরে এআই বেসড, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড একটা রিডিং কম্প্রিহেনশন ছিল, তার উপরে কিন্তু কোয়েশ্চেন এসেছিল, ঠিক আছে। বেসিক কোয়েশ্চেন ছিল, এরকম 10টা কোয়েশ্চেন ছিল। তারপরে এক একটা কোয়েশ্চেন ছিল রিজনিংয়ের কোয়েশ্চেন ছিল, যেই কোয়েশ্চেনগুলো কিন্তু 5 মার্কস করে ছিল। দেখতেই পাচ্ছ এখানে একটা রিজনিংয়ের কোয়েশ্চেন দেওয়া রয়েছে, এবং যেখানে কিন্তু আমাদের সামনে কী রয়েছে, যেখানে কিন্তু ইকুড সে যে আমাদের সামনে একটা ডাবল সিরিজের কোয়েশ্চেন রয়েছে, অর্থাৎ এখানে 12 থেকে 13 হচ্ছে, 13 থেকে 14 হচ্ছে, 14 থেকে 15 হবে, অ্যান্সার 15। তো এই টাইপের কিন্তু আমাদের বলতে পারো কাইন্ড অফ লাইক কোয়েশ্চেন আমাদের এখানে এসেছিলো, রিজনিং থেকে কোয়েশ্চেন এসেছিলো। এবার আমি একটা কথা বলি, 2023 কোয়েশ্চেনটা নিয়ে আমি ডিসকাস করবো আরেকটা ভিডিওতে, সেখানে তোমরা দেখতে পাবে 2023-তে কিন্তু বেশ মিক্সড কোয়েশ্চেন এসছে। মিক্সড কোয়েশ্চেন মিন্স হচ্ছে এই যে এমসিকিউ সেকশন ছিল, এই এমসিকিউ সেকশনে 2023-তে জিএসের যেরকম কোয়েশ্চেন এসছে, তার সাথে আমাদের ম্যাথের বা কোয়ান্টিটি অ্যাপটিটিউডের কোয়েশ্চেন এসছে, তার সাথে লজিক্যাল রিজনিংয়েরও কোয়েশ্চেন এসছে, এবং তার সাথে অফকোর্স আরসি তো ছিল। এই 4টে সেকশন কিন্তু মিলিয়ে আমাদের এসছে, ঠিক আছে, 2023 পেপারে, যেটা কিন্তু 2022-তে আমরা দেখিনি বা আমরা অবজার্ভ করিনি। দেখতে পাচ্ছ এখানে একটা কোয়েশ্চেন আছে যে সাম সর্ট অফ সিটিং অ্যারেঞ্জমেন্ট বা বলতে পারো অর্ডার অ্যান্ড র্যাঙ্কিংয়ের কোয়েশ্চেন দেওয়া হয়েছে এখানে। দেন উই হ্যাভ সিরিজ, অ্যালফাবেটিক্যাল সিরিজ, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু দেওয়া হয়েছিল। কোডিং ডিকোডিংয়ের কোয়েশ্চেন ছিল, ডিরেকশন টেস্টের কোয়েশ্চেন ছিল, ডিকশনারি অর্ডারের কোয়েশ্চেন ছিল, উই হ্যাভ ব্লাড রিলেশনের কোয়েশ্চেন। মোটামুটি এই টাইপের কিন্তু কোয়েশ্চেন দেওয়া ছিল, এবং অর্ডার র্যাঙ্কিংয়ের কোয়েশ্চেন। ম্যাথ কিন্তু একটাও ছিল না 2022 পেপারে। 2022 পেপারে উই ডিড নট হ্যাভ এনি জিএস অর ম্যাথ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এই দুটো কিন্তু আমাদের ছিল না।
যেটা কিন্তু 2023-তে ছিল, ঠিক আছে। এবং আরেকটা ডিফারেন্স হচ্ছে 2022-তে আমাদের 20টা কোশ্চেন ছিল, ওয়ারাস 2023-তে কিন্তু আমাদের 35টা কোশ্চেন ছিল এই সেকশনে। টাইম লিমিটটা কিন্তু সেম ছিল, তাহলে বুঝতেই পারছো যে তোমাদের একটুখানি 2022-র পেপার থেকে একটু স্ট্যান্ডার্ড পেপার কিন্তু 2022-এর পেপার থেকে 2023-র পেপারটা কিন্তু একটু স্ট্যান্ডার্ড হয়েছে। আমি যে এই ইয়ারগুলো বলছি এটা হচ্ছে যে ইয়ারে এক্সামটা হয়েছে সেটাই কিন্তু আমি অলওয়েজ রেফার করছি, ঠিক আছে। কোন ব্যাচের জন্য এক্সামটা হয়েছে সেটা কিন্তু আমি রেফার করছি না, ঠিক আছে। কোন ব্যাচের জন্য এক্সামটা হয়েছে আই এম নট রেফারিং টু দ্যাট, আই এম অনলি রেফারিং টু দ্যাট যে কোন স্পেসিফিক ইয়ারে এক্সামিনেশনটা হয়েছে, ঠিক আছে, কন্ডাক্ট কোন ইয়ারে করা হয়েছে। দেন আমাদের কাছে ছিল হচ্ছে শর্ট এসে টাইপ কোশ্চেন। এবার এখানে একটা সুন্দর ডিফারেন্সেস ছিল, তোমাদের 7টা কোশ্চেন দেওয়া হয়েছিল টোটাল, তার মধ্যে থেকে যে কোনো 4টে তোমাদের করতে হতো, ঠিক আছে। এবং এই 4টে কোশ্চেনে প্রত্যেকটাতে 20 মার্কস করে ছিল, ম্যাক্সিমাম ওয়ার্ড লিমিট হচ্ছে 50 ছিল, যদিও 50 বলা ছিল, বাট তুমি মোটামুটি 50-র ওপরেও যেতে পারো, কোনো সমস্যা নেই। স্পেসটা খুবই কম ছিল, দেখতেই পাচ্ছ এখানে কোয়েশ্চেন নাম্বার 1 রয়েছে, কোয়েশ্চেন 2 রয়েছে। মোস্ট অফ দ্য কোয়েশ্চেন কিন্তু এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স বেস কোয়েশ্চেন, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স বেস কিন্তু ডাইনামিক লেভেলের কোয়েশ্চেন ছিল, ঠিক আছে। ডাইনামিক লেভেলের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বেস কোয়েশ্চেন এখানে দেওয়া হয়েছিল, দ্যাটস মানে প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট তুমি বলতে পারো, ঠিক আছে। তারপরে একটা কোয়েশ্চেনে ছিল স্পেসিফিকভাবে, যেটা এবছরও এসছে 2020-তে, অর্থাৎ লাস্ট ইয়ারেও এসছে, সেটা কি, সেটা হচ্ছে যে স্পেসিফিক একটা কোয়েশ্চেনে, এই কোয়েশ্চেন নাম্বার ধরো এরকম একটা কোয়েশ্চেনের ভেতরে শর্ট নোট বেস কোয়েশ্চেন এসেছিলো, অর্থাৎ 4টে তোমাকে কোয়েশ্চেন করতে হবে, প্রত্যেকটাতে 5 মার্কস করে আছে, এবং মোটামুটি প্রত্যেকটাতে ডেফিনিশন বেসড, মানে যেটা আমরা ছোটোবেলায় টিকা লেখো আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতো না, সেরকম টাইপের কিন্তু কোয়েশ্চেন এখানে এসছে, ঠিক আছে। প্রত্যেক কটাই কিন্তু কোনো একটা স্পেসিফিক অর্গানাইজেশন, কোনো একটা মুভমেন্ট বা ডাইনামিক কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের, ঠিক আছে। আচ্ছা, এবং তারপরে ছিল যেটা কি, তারপরে হচ্ছে এসে ছিল আমাদের 7টা কোয়েশ্চেন চলে গেল। দেন উই হ্যাভ অ্যান এসে, আমাদের একটা এসে দেওয়া হয়েছিল, তো 4টে অপশান ছিল আমাদের কাছে, উই হ্যাভ 4 অপশান হিয়ার, 4টে অপশান আমাদের কাছে দেওয়া ছিল এসের মধ্যে, তার মধ্যে আমাদের যে কোনো আউট অফ 4 যে কোনো একটা আমাদের এসে লিখতে হতো, এবং প্রত্যেকটা এসেই কিন্তু মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড এসে নয়, এগুলো কিন্তু ইস্যু বেসড এসে বা ডাইনামিক এসে, ঠিক আছে। ইস্যু বেসড এসে অথবা ডাইনামিক এসে কিন্তু এগুলোকে আমরা বলতে পারি, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে কোয়েশ্চেন পেপারের ওভারঅল স্ট্রাকচার। তো আই গেস বোঝা গেল, এরকমই কিন্তু কোয়েশ্চেন আসবে। এবার হোয়াট আর দ্য চেঞ্জেস উইল বি ফেসিং ইন 2023-তে কী কী চেঞ্জেস আসলো? 2023-তে 2 থেকে 3টে চেঞ্জেস এসছে। প্রথমত হচ্ছে, আমি যদি এরকমভাবে তোমাদের সাইড বাই সাইড লাইন করে ডিভাইডেশন করে আমি যদি ডিসকাস করি, এখানে কিন্তু 2022-তে উই হ্যাভ এমসিকিউ আমাদের কাছে 20টা ছিল, ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আমাদের কাছে আমাদের লিখতে হয়েছে 4টে, অ্যান্ড এসেও ছিল হচ্ছে একটা, লিখতে কটা হয়েছে। এখানে কিন্তু এমসিকিউ সেকশনে 35টা এমসিকিউ ছিল, বাকিগুলো কিন্তু সেম ছিল, ঠিক আছে। তো ডিফারেন্স হচ্ছে এটা। এবছরও 2024-ও যদি আমরা দেখতে হয়, 2024 দ্যাট উইল বি অলসো সেম ইন মাই ওপিনিয়ন, সেম থাকবে, তোমাদের 35 কোয়েশ্চেনই থাকবে, বাট কোয়েশ্চেনের প্যাটার্ন বা কোয়েশ্চেনের লেভেল অফ কোয়েশ্চেন উইল বি মাচ একটু কিন্তু স্ট্যান্ডার্ড হবে, কেন প্রত্যেক বছর কম্পিটিশন ইনক্রিজ করছে, ঠিক আছে। দ্যাটস দ্য ফ্যাক্ট। তো চ্যানেলের সাথে যুক্ত থেকো, আরও ভিডিও রিগার্ডিং আসবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তোমরা যারা সত্যনাথ ট্যাগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটা অনলাইনে অ্যাপ বেসড ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে। এই ক্র্যাশ কোর্সের মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ প্রিপারেশন পেয়ে যাবে মাত্র 579 রুপিজে, ওয়ান টাইম পেমেন্ট। এর মধ্যেই নোটস, মক, ডেসক্রিপটিভ টেস্ট সব কিছু পাবে, এবং রেকর্ডেড ক্লাসেসও কিন্তু তোমরা পেয়ে যাবে। আরও জানতে তোমরা নিম্নে দেওয়া যে নাম্বার রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে জানতে পারো। ধন্যবাদ।